নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা একটু চিন্তাতেই আছেন, প্র্যাকটিক্যালি বলতে গেলে দুশ্চিন্তাতে আছেন, কারণ ঢায়া শুরু হবে। এবং দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম, আমি আমার পার্সোনাল অবজারভেশন, ব্যক্তিগত পরীক্ষার কথাই বলবো, যে যতটা না নেগেটিভ হতে পারে তার থেকে বেশি ভেবে ফেলছেন। এবং অনেকের ক্ষেত্রেই যারা একটু অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ে নলেজ রাখেন, প্রচুর জাতক জাতিকা আছেন ধনুর মধ্যে, তাদের অ্যাস্ট্রোলজির নলেজ সত্যিই অনেক বেটার। এরকম অনেক জাতক জাতিকা তারা জাস্ট ঢায়াকে কেন্দ্র করে এত বেশি প্যানিক হচ্ছেন, সেটা অপ্রাসঙ্গিক। আমি সবার প্রথমে আপনাদের জানাই, হ্যাঁ এটা ঠিক, কন্টক শনি ঢায়া 29শে মার্চ 2025 ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হচ্ছে। তার ভালো ইম্প্যাক্ট থাকবে, তার নেগেটিভ ইম্প্যাক্টও থাকবে, এটা স্বাভাবিক। আমরা যদি এটা আলোচনা করি যে কি কি ভালো ইম্প্যাক্ট থাকবে, সেটা তো অবশ্যই করব, তবে যেগুলো একটু নেগেটিভ হতে পারে সেটা আগে থেকে যদি একটু সাবধানতা অবলম্বন করা যায়, তাহলে আমরা অনেকটা কিন্তু নিজেদেরকে সেভ করতে পারব। স্যাটার্ন ধনুরাশির জন্য খুব নেগেটিভ প্ল্যানেট কিন্তু না, সবার প্রথমে বলি। এবার কারোর বার্থ চার্টে পাপ পীড়িত হয়ে বসে আছে, পাপ হৃষ্ট হয়ে বসে আছে, দ্যাট মে ক্রিয়েট সাম প্রবলেম, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং শনি অবস্থান সেটা যে এক্সট্রিম নেগেটিভ ধনুর জন্য, একদমই সেটা নয়। কারণ ধনপতি গ্রহ, আজকে শনি যদি খারাপ হতো আপনাদের কারোর তো আয়ু হতো না, এটা বুঝতে হবে, আপনাদের বাক শক্তি ঠিকঠাক থাকতো না, বাট সেটা তো নয়। ধনুরাশি উপরন্তু যথেষ্ট বিত্তশালী হয় এবং কাজে লাগাতে পারে। দেখুন, আয় হয়তো অনেকেই করেন প্র্যাকটিক্যালি স্পিকিং, বাট সবাই কি ইনকামটাকে কাজে লাগাতে পারে? আই হ্যাভ এ ডাউট রিগার্ডিং দিস। আমার মনে হয় আপনারও ডাউট থাকা উচিত বিষয়টি নিয়ে। ধনু কিন্তু কাজে লাগাতে পারে। স্যাজিটেরিয়াস হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ইনভেস্ট ফ্রম ইনকাম। এটা স্যাজিটেরিয়াসের অনেক বেটার একটা কম্বিনেশন, এবং স্যাটার্ন সেই সুবিধা আপনাদের দিয়েছে। আজকে আপনাদের কেন এত কমিউনিকেশন ডেভেলপড হলো, আজকে কেন হাই প্রোফাইল ব্যক্তিবর্গের সাথে আপনার কানেকশন রয়েছে, আপনি ভাবেন না যে কেন হলো এটা? আজকে কেন আপনি চট জলদি বিভিন্ন কাজগুলো কমপ্লিট করতে পারেন, কোনো একটা লিঙ্ক ঠিক আপনার বেরিয়ে যায় কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? স্যাটার্নের প্রভাব আছে। শনি আপনাদের নেগেটিভ গ্রহ নয়। হ্যাঁ, এবার কারোর জন্মছকে দেখুন দ্বিতীয় পতি হয়ে অষ্টমে বসে আছে, বা দ্বিতীয় পতি হয়ে সে পঞ্চমে বসে আছে, 12-এর সাথে 8-এর সাথে তার কম্বিনেশন আছে, দ্যাটস নেগেটিভ কম্বিনেশন ক্রিয়েট করতেই পারে। বাট মোস্ট প্রবাবলি স্যাটার্নের কম্বিনেশন ধনুর জন্য নেগেটিভ নয়। কন্টক শনি ঢায়াতে কিছু কিছু চিন্তা বাড়বে। এডুকেশনাল রিলেটেড বিষয় নিয়ে অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা খুব দুশ্চিন্তিত, খুব দুর্ভাবনার মধ্যে আছেন। আমি বলবো, দেখুন প্রথমত, হ্যাঁ ঢায়ার প্রাথমিক পর্যায়ে মূলা নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন, এবং সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করবেন যারা পড়াশোনা করছেন, রানিং পারসুইং, নট প্রফেশনে আছেন, একাডেমিক প্রফেশনে আছেন তাদের কথা নয়, যারা পারসু করছেন তাদের কিন্তু হালকা চিন্তা বাড়তে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার এক্সামিনেশন দিলেন, পছন্দের কলেজ হলো না, এবং রং ডিসিশন নিলেন যে আবার থাকবো। আমি একদমই ধনুরাশিকে এটা সাজেস্ট করছি না। প্রথম থেকে এই বিষয়ে খেয়াল রাখুন। আমি অনেকগুলো দিক নিয়ে বলবো, শুধু 7টা দিক নিয়ে বলবো না, সব কটা দিক নিয়ে বলবো যেগুলো সম্ভাব্য। দ্বিতীয়ত, বাড়ি তৈরির প্ল্যানিং যদি থাকে, যদি হাত দিয়ে থাকেন, যে জমি কেনা হয়ে গেছে, বালি বা যেগুলো দরকার বিল্ডিং তৈরি করার জন্য সেগুলো কেনা হয়ে গেছে বা হচ্ছে, আস্তে আস্তে লোড হচ্ছে, কন্টিনিউ করুন। বাট যাদের এখনো শুরু হয়নি, আমি বলবো হোল্ড করতে, এখন নয়, বেটার টাইম আসবে তখন করবেন। পড়তে স্যাটার্ন আছে, দেরি হবে। প্রবলেমটা কি হবে, যে শুরু করবেন এখন, হয়তো কনস্ট্যান্টলি দেরি হতে পারে। দেরি হওয়ার প্রবণতা আমরা একটা লক্ষ্য করতে পারবো। যেটা হওয়ার কথা ছিল হয়তো জানুয়ারি 2026-এর মধ্যে, সেটা গিয়ে হলো জানুয়ারি 2027 বা 28। তার মানে টাইম টেকিং হতে পারে। এমনিতেও স্যাটার্ন যখন 4th-এর সাথে কম্বিনেশন দেয়, আমরা দেখি এমন প্রপার্টি লাভ হয় যেটি কনস্ট্রাকশন করে তৈরি হচ্ছে, বা নিজে কনস্ট্রাকশন করছি, বা কিছু কনস্ট্রাকশন করা আছে, বাকিটা আমি তৈরি করে নিচ্ছি। আন্ডার ডেভেলপমেন্ট কোনো প্রপার্টির
কম্বিনেশন থাকে। তো সেই ধরনের প্রপার্টি নিয়ে যারা ভাবছেন, সেই ধরনের প্রপার্টিগুলো নিয়ে যারা অগ্রগতি করতে চাইছেন, আমি যেভাবে বললাম সেভাবে হওয়ার একটা প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু আপনাকে প্রোভাইড করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি, সুখ নিদ্রায় হালকা অভাব হতে পারে, তাই আগে থেকে নিজের পরিসরটাকে কিন্তু ছোট রাখুন। অতিরিক্ত লাইবিলিটিস নেবেন না, যেটা প্রয়োজনীয়, যেটি এসেনশিয়াল সেই লাইবিলিটিসগুলো নিন এবং সম্পূর্ণ করুন। আমার বক্তব্য কিন্তু সাধারণ, লাইবিলিটিস আপনি নিন, ততটাই নিন যতটা আপনি পারবেন। আপনি ওভার লাইবিলিটিস কেন নেবেন? ফার্স্ট অফ অল, আপনার তো একটা লাইবিলিটিস নেওয়ার জায়গা রয়েছে যে আমি এতটা লাইবিলিটিস নিতে পারি, এর থেকে বেশি লাইবিলিটিস নিলে আমার প্রবলেম হবে, সো আই এম নট গোয়িং টু টেক মোর লাইবিলিটিস রিগার্ডিং দিস। সো আপনি অল্প পরিসরে লাইবিলিটিস নিন, অল্প পরিসরে রেসপন্সিবিলিটিস নিন অ্যান্ড সেটিকে সম্পূর্ণ করুন। কালকে 5টা কাজ করবেন, আলটিমেটলি কি 3টে করলাম, এটা করবেন না। পরিকল্পনা করুন 4টে কাজ করব বা 3টে করব, 3টেই করুন। নিজেকে যে প্রমিসগুলো করবেন অ্যাটলিস্ট সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। ঢায়ার অর্ধেক সমস্যা এমনিতেই মিটে যাবে। এডুকেশন, পরিবার, গৃহ এবং মায়ের হেলথকে প্রচুর পরিমাণে রাখতে হবে। সম্ভব হলে বলতাম মাকে তুলোর মধ্যে রাখুন এই সময়টিতে। এই সময় মায়ের হেলথ নিয়ে হালকা প্রবলেম আসতে পারে, সো আমাদেরকে সাবধানে থাকতে হবে যে না, এই ধরনের বিষয়গুলো যাতে না আসে বা এই ধরনের বিষয়বস্তুগুলো আসলে যাতে ম্যানেজ করে চলা যেতে পারে, এটি কিন্তু খেয়াল করে আপনাকে চলতে হবে। সো মায়ের হেলথে যত্নে রাখুন। এবং যে সমস্ত জাতক জাতিকারা মাতা পিতাকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব তাদের প্রতি কর্তব্য দায়িত্বগুলো পালন করে চলেছেন কনস্ট্যান্টলি, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। বিশ্বাস করুন, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। কোনো খারাপ ফল প্রভাব আপনার জীবন চক্রে আসবে না, আসতে পারে না। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি ফর দ্যাট। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি, ধনুরাশির রাশিতেও দৃষ্টি থাকবে। যাদের ব্যথাশূলর প্রবলেম আছে, অনেকের আছে ধনুর মধ্যে, হাড়ের ব্যথা, মাজার ব্যথা, আর্থ্রাইটিস, বিভিন্ন রকম আছে, হয়তো রোগগুলোর নামও বলতে পারবো না, বাট হ্যাঁ, মেন প্রবলেম ব্যথা। এদের ক্ষেত্রে কিন্তু এখন থেকে প্রপার ডক্টর কনসালটেশন, প্রপার গাইডেন্স নিডেড। যত বেশি গাইডেন্স ঠিকঠাক নিতে পারবেন, তত প্রবলেম মিনিমাইজ হবে, তত ডেভেলপমেন্ট ইনক্রিজ হবে, তত বেটারমেন্ট ইউ উইল গেট। এবং আমি বলবো প্রত্যেক দিন রাত্রে যদি সম্ভব হয় আপনার মায়ের পায়ে তিলের তেলের প্রলেপ লাগানো, এটি আপনার জন্য শুভ, অত্যন্ত শুভ। পারলে একটা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এই সময়, তবে উপযুক্ত নিয়ম কানুন ফলো করে। ডেফিনেটলি মনে হলো আর ধারণ করে নিলাম, কোনো শোধন করলাম না, রুলস রেগুলেশন ফলো করলাম না, সেটা করা চলবে না। সো প্রপার ভাবে ধারণ করুন, আমার মনে হয় সেটা আপনাকে কিছুটা হেল্প করতে পারে। অ্যান্ড কর্মফলটাকে অসম্ভব পজিটিভ রাখুন। দেখুন, চতুর্থস্থ শনি তার 3য় দৃষ্টি আপনার ষষ্ঠে, তার 7মতম দৃষ্টি আপনার রাশির 10মে, আর তার 10ম দৃষ্টি আপনার রাশিতে। ভেরি সিগনিফিকেন্ট। কি কি প্রভাব আসতে পারে? যেহেতু 10ম প্রভাবিত, কাজের জায়গাটা স্লো চলবে। এবার আপনার মনে হলো না, ডেভেলপমেন্ট হচ্ছে না, দিই চাকরি ছেড়ে অন্য একটা করব। ডোন্ট ডু দ্যাট। চাকরি পাওয়ার পর চাকরি ছাড়ুন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট আপনি এখনো পর্যন্ত চাকরি পাননি, নতুন একটা অপশন পাননি, নতুন একটা সুযোগ আসেনি, আর আপনি ভাবলেন না চাকরি ছেড়ে দিই, পেয়ে যাবো, পাবো না কেন, এটা করবেন না। খুব সেন্সিটিভ টাইম। এই টাইমটাতে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে। আমি বলবো মেপে মেপে পথ চলতে হবে। একটা পাশে আমরা মিটার রাখতে পারি, টেপ রাখতে পারি, যে মেপে মেপে পথ চলবো। এর মানে কি? এর মানে হলো যে আপনাকে বুঝে শুনে চলতে হবে। প্রত্যেকটি পদক্ষেপ অগ্র পশ্চাৎ, আগে এবং পরের বিষয়গুলো, কথাগুলো বিবেচনা করে তারপরে আপনাকে চলতে হবে। এবং দেখুন, 6th হাউসে তো দৃষ্টি থাকছে, শত্রু কিন্তু হালকা চালাতে পারে। শত্রু থেকে একটু অ্যাওয়ার থাকতে হবে আমাদেরকে, যে না ঠিক আছে শত্রু আছে, শত্রু তো সবার আছে, কার নেই বলুন তো।
প্রত্যেকের আছে, আপনার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। শত্রু যেন ক্ষতি না করতে পারে, বিশেষ ক্ষতি যেন না করতে পারে। এবার আপনি শত্রুর কথা ভেবে সারাদিন চিন্তায় থাকেন, দ্যাট মিনস সে সাকসেস না, সে সফল হয়ে গেছে, সে আপনাকে ক্ষতি করা শুরু করে দিয়েছে। তো শত্রু থাকুক, আপনি সতর্ক থাকবেন। আপনার উইক পয়েন্টগুলোকে কারোর সাথে শেয়ার করবেন না। ডিউরিং ধায়া, ডোন্ট শেয়ার ইউর উইক পয়েন্ট উইথ এনি ওয়ান। কারোর সাথে শেয়ার করবেন না, ইট ইজ ভেরি মাচ হার্মফুল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্ড স্পেশালি আমি বিশ্বাস করি, আমি মনে করি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি, যেহেতু আপনার শনির দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবে, সিগনিফিকেন্টলি যাদের একটু লোন নেওয়া আছে, একটু ঋণ রয়েছে, কিছু কিছু ঋণ শোধ করতে পারলে করে ফেলো, নতুন করে নেওয়াটা উচিত হবে না। ডিলে হয়ে যাবে, দেরি হয়ে যাবে, লং টানবে, এটা একটু বুঝে শুনে চলবে। আর যে রেমেডিসগুলো বললাম সেগুলো একটু পারলে ফলো করবেন। প্রত্যেক সপ্তাহে একটা দিন অন্তত রাখুন যে মন্দিরে বা স্পিরিচুয়াল প্লেসে গিয়ে অন্তত একটু সময় কাটান, এটা অনেকটা হেল্পফুল হবে। মা দক্ষিণাকালীর পুজো করতে পারে, শনি মহারাজের জপ তপ করতে পারে, অবশ্যই প্রপার প্রসিডিওর ফলো করে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।